কোন মহিলা যদি 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কি গো, নিজের নিজের বাড়ির বিবিদেরকে, নাতনি পুতনিদেরকে পর্দা করান, জি কি করাবেন না নাকি? করাবেন না? করাবেন না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার বাড়ির বিটি তো পর্দা করে না। আপনার বাড়ির বিটি তো রাস্তা রাস্তা চুল দেখিয়ে বেড়েছে পরপুরুষকে। আপনার বাড়ির বিটি তো ঠোঁটে লিপস্টিক দিয়ে যুবক ছেলে সামনে সামনে দৌড়ে বেড়াচ্ছে, তাহলে তোমার কি দাম থাকলো? হক কথা বলবো। আল্লাহ বলছে কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলে? আজ মানুষ নামাজ পড়বে কিন্তু বাড়ির বিবি নাতনি পুতনির আরাকে পর্দা করবে না, লজ্জাতে কিছু বলতেও পারবে না। এটা বাপের কর্তব্য নয়। আমার নবী বলতেছে আদাইসুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবারা বলতেছে, বলে হুজুর দাইস বলতে কাদেরকে বোঝায়? তো আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ সাহাবী শোনো, যে বাপ হয়ে যার বিটিকে পর্দা রাখলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয়ে যার বেটাকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যে মা হয়ে বিটিকে পর্দা করাতে পারলো না, তারা হচ্ছে দাইস। আর দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, এটা জান্নাতের গেটেই লেখা আছে। তাহলে আপনারা চিন্তা করুন, বাবা যে মুসলমান এখন বেটা বেটিদেরকে পর্দার কথা বলতে গেলে পরেও বাবা জান দিছে, দিছে না? যে দিছে কি দিছে না? তাই বাবা আমি মায়েদেরকে বলতে চাই, মা 5টা পোশাক মহিলাদের জন্য পড়া চলবে না। শুনবো, বলবো? শুনতে রাজি আছেন তো? আর শোনার পরে কিন্তু এই ধরনের পোশাক কখনো পড়াবেন না। মহিলাদেরকে রাস্তাতে বেটা হোক, আপনার বিটি হোক, বা নাতনি পুতনি হোক, বা নিজের বউ হোক, রাস্তা যখন বের করবে নয় বলো, এই তুমি একটা বোরখা পিনো, শরীরটাকে সম্পূর্ণ ঢেকে নিয়ে তারপর রাস্তাতে যাও। এ মাকাল আপনাদেরকে বলি, আজকালকার 1 টাকা চকলেটের যতটা দাম আছে, আজকে কিছু কিছু মহিলাদের দাম নাই। কি গো, 1 টাকা চকলেট বাবা চিলমির ভিতরে মুড়া থাকে, আর আমাদের ঘরের মা বোনের বাবা এদের দেহু বাবাজি ফ্রি হয়ে গেছে, তাই বাবা স্বামী বাদ দিয়ে পরপুরুষকে দেহ দেখে বেড়াচ্ছে। কি ঠিক না? লজ্জা করা দরকার। এর ভিতরে যদি খাতুনে জান্নাতের ভয় থাকতো, কখনো মাথা চুল খুলে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াতো না, কখনো বাবাজি নিজের বডিকে দেখে বেড়াতো না, ঠিক কিনা বলেন? এই কি বলেন না গো? চলেন 1 নম্বর পোশাক। আমার নবীজি বলতেছে, কোন মহিলা যদি 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? 1 নম্বর আমার নবীজি বলতেছে, ও আমার বান্দিরাও, আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দিরাও, তোমরা 5টার ভিতরে একটা পোশাক পরবে নাও। যেমন বাবাজি 1 নম্বর পোশাক হলো বাবা টাইট জামা। পড়ছে না? অনেকে মা বোন আছে বাবা টাইট টাইট জামা পরে, আর পর পুরুষকে বডি দেখায়, বলে দেখো আমার মতো বডি वाला মেয়ে পাবা নাও, ওই ওর মতন হাড্ডি মেয়ের দিকে যায় নাও। এখন বডি দেখাচ্ছে বাবাও, মেয়েদেরকে লজ্জা করা দরকার। মাও ও গো মা জননী, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দি রে, আমার আল্লাহ বলতেছে, 1 ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে, আর 1 ধরনের নারী আছে তাদেরকে দেওয়া হবে জাহান্নামে। ও মা খালাও, তাইলে পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক যেটা মানা করলাম, টাইট জামা পরা চলবে না। এখন তো বাবা ফ্যাশন যুগ চলে এসেছে বাবা, এখনকার মহিলারা বাবা টাইট ছাড়া বাবা ঢিলা ঢালা কেউ জামা পরে না। অনেকে মা বোন আছে ঢিলা ঢালা আপনার কাপড় পরে, কিন্তু কিছু কিছু মেয়েরা বাবাজি টাইট জামা পরে, এরা হচ্ছে বাবা বেদারা খাতুন। কি ঠিক না? এরা হচ্ছে কি বেধারা খাতুন, এদের লজ্জা শরম বলে কিছু নাই। তার জন্য এইরকম বাবা টাইট টাইট জামা পরে বাবা আপনার পরপুরুষকে দেখিয়ে বেড়াই, আর যুবকদের বাবা যে মাথা নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? একটা পোশাক
দ্বিতীয় নাম্বার পোশাক হচ্ছে বাবা যে পাতলা পোশাক। কি কি বললাম? পাতলা। অনেকে মা বোন আছে বাবা পাতলা জামা পরে। আমি ওই মায়েদেরকে বলছি মা তুমি সাবধান হয়ে যাও, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও তো পাতলা জামা ছেড়ে দাও। আজ অনেকে মা বোনের আছে পাতলা পাতলা জামা পরে পর পুরুষকে বাবা যে শরীরের ইজ্জতকে দেখিয়ে বেড়াচ্ছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। জি, অনেক মা বোন আছে বাবা যারা দেখতে একটু সুন্দরী বাবাজি তারা তো পর্দাও করে না, বরকাও পরে না বাবা, তার দেহকে দেখাবার জন্য পাতলা পাতলা পোশাক পরে। আমি ওই মাকে বলবো, বলে মাও তোমার ভিতরে যদি খাতুনে জান্নাতের মহাব্বত থাকে, তোমার শরীরের যদি তুমি হেফাজত না করো, মরার পরে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। অনেকে মা বোন আছে বাবা যুবকদেরকে দেখাবার জন্য পাতলা পাতলা পোশাক পরে। এমন মা বোন আছে বাবা এমন এমন পাতলা পরে আর ইল্ডিং মিল্ডিং সব কিছুই বাবা বোঝা যায়। কি বোঝায় না? জি, তাই আপনাদেরকে বলতে চাই এই পাতলা পোশাক যেন মহিলারা যেন না পরে, এটা আপনাদের কর্তব্য। কোন বউ যদি পরে তা কান পট্টিতে চড় মারে না। জি, কোন বিবি যদি পরে, কোন মেয়ে যদি পরে, কোন নাতনি পত্নী যদি পরে, এটা থাপ্পড়। এখন থাপ্পড় দেওয়াটা বাবা ভুল। একটা থাপ্পড় দিব যে জান দিব, বিষ খাবো, বুঝছে না? জি, এই কারণে জন্য বাবা বাপেরা কিছু বলতে পারছে না। কিন্তু মা তোমাদের জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, তোমরা খাতুন জান্নাতের মতো নারী। আমার নবী বলতেছে সমস্ত নারীদের সর্দার কে? খাতুনে জান্নাত। যারা মা ফাতেমার মতো দুনিয়া চলবে তারা মা ফাতেমার সাথে জান্নাত যাবে, যারা মা ফাতেমার মতো চলবে না তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। সোজা সোজা ডাইরেক্ট ওয়াজ। তাহলে কটা বললাম ভাই? দুইটা হলো না? 3 নম্বর বাবা যে ছেলেদের জামা মহিলাদের জন্য পরা চলবে না। অনেকে মহিলা আছে দেখবেন জিনিসের প্যান্ট পরে, পরে না? হ্যাঁ, এখন তো বাবা যে যুগ চলে এসে যুগ বলছে হুজুর কি করব, যুগের সঙ্গে যুগে তাল মিলিয়ে চলছে, কি করবো কিছু করার নাই। আরে বোকা মহিলা, তুমি একজন বেধর্মীর ঘরের মহিলাকে দেখে তুমি এই জিনিসের প্যান্ট পরতেছো। এই বাবা শুনেন, কোন মহিলা যদি জিনিসের প্যান্ট পরে, কোন মহিলা যদি ছেলেদের জামা ড্রেস পরে, কোন মহিলা যদি আপনার ছেলেদের কোন পোশাক পরে, মহিলাদের জন্য পড়া পাক্কা গলগলে হারাম আছে। বুঝেছেন কিছু? আপন কিছু কিছু মহিলা বাবা কি করে জানেন, এই জিনিসের প্যান্ট পরেছে, শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বাবা বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। সামনে যাচ্ছে দেখছে মুছ নাই, আরে এই তো মেয়া ছেলে রে। কি ঠিক কিনা বলেন বাবাজি? এ সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহ আমিন। তাই বাবাজি শুনেন, আপনাদেরকে বলতে চাই তাহলে 3 নম্বর পোশাক হলো। 4 নম্বর হচ্ছে বাবা এই দিকে কাঁদেন, ওই একাটা মানুষ থাকবে এরা হাত পাগলা, এদের কান দিলে হবে না, এদের কাঁদেন বাবাজি মুসলমান সোনা মানিক। তো 4 নম্বর হচ্ছে বাবাজি জাল জামা। কি বললাম? জাল জামা। কোন মহিলা যদি জাল জামা পরে, নেটের জামা পরে, তো ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা খালা, মাগো তোমার আব্বা মায়ের অনেক টাকা আছে, কেন তুমি জাল জামা পরবে, আর কেন পরপুরুষকে দেহ দেখা বাড়াবে? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। আমি যে কথাগুলো বলছি বাবা এগুলো কোনো ফাটার কথা নাই, সব দলিলি কথা, কোরআনে হাদিসের কথা। এগুলা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, আর খারাপ লাগারই দরকার। কি ঠিক কিনা বলেন? কিন্তু হক কথা বলবো বাবাজি, কে ফাটলো জ্বললো আমার দেখা দরকার নাই। আমি যেটা বলবো এটা আল্লাহ খুশি, যারা দুনিয়াতে ভালো মানুষ আছে তারাও খুশি। ঠিক কিনা বলেন? তো 4 নম্বর পোশাক নেটের জামা কেউ কোন মহিলা যেন না পরে। 5 নম্বর হচ্ছে বাবাজি শর্ট জামা, শর্ট মানে ছোট জামা। এ মা খালা শুনে যান, এই ছোট জামা কেউ পরবেন না। যে মহিলারা ছোট ড্রেস পরবে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এই 5টা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। যে মহিলা পরবে ওকে মরার পরে জাহান্নামে দেবে। তবে 6 নম্বর হচ্ছে বাবা নাইটি। অনেকে মা বোনেরা নাইটি পরে, পরে না?
জি, অনেকে মা বোন নাইটি পরে, তবে নাইটির ভিতরে দুইটা ভাগ আছে, একটা গোল নাইটি পুরো হাতালা, একটা ফাড়া নাইটি পুরো আপনার হাফাতা। যেটা ফাড়া নাইটি, হ্যাঁ, হাফাতা, ওই নাইটিটা কেউ পড়বেন না। যেটা গোল নাইটি পুরো হাত আছে, ওই নাইটিটা আপনারা পড়বেন। বোঝা গেছে কিছু? আপনার স্ত্রীদেরকে বলে দিবেন। আর মা বোন যারা আছে তারা তো শুনে নিল, বাবাজি মুসলমান। যাই হোক, এই মহিলাদের জন্য 6টা পোশাক পরা চলবে না। তারপরে মহিলাদের কপালে টিপ পরা চলবে না, মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে না, মহিলাদের বাবাজি বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিক নাম হাত পায়ে বাবাজি কুমকুমি দেওয়া চলবে না। এখন অনেক আমার যুবক ভাইরা আছে, এতে কিছু ধরা যায় যে ভাই বলে তো গোসলের ফরজ কটা বলতে পারবে? জি, এটা একটা শিক্ষার প্রতিষ্ঠান। বলেন, আমাদের নমাজ রোজা কেন কবুল হয়েছে জানেন? আমরা মেন সিঁড়িটা আমরা ক্লিয়ার করি না। কেন বলছি? এই যে নমাজ পড়তেছে, আমরা গোসলের ফরজ জানি না। স্বামী স্ত্রী সহবাস করলো, সকালবেলা বাবা 3 বদনা পানি ঢেললে হয়ে গেল, তাহলে আমার শরীর নাপাক হলো না? কি গো, এটা হ্যাঁ দেন না? জি, ওই কালিয়া চোখে জালসা করতে গেছিলাম, তো একটা যুবক বলছে ভাই গোসল ফরজ জানো তো? হুজুর জানে। যে বলো। হুজুর জানে। বলো। আরে পাগলা জানিস তো বল। হুজুর 3টে। আমি তো মনে মনে ভাবছি বুলিয়া তো দিলে রে। আচ্ছা, তুই যখন বলে 3টে তো কি কি বল, তখন মাথা চুলকাচ্ছে। হুজুর তুই যদি বলতে পারিস তোকে 100 টাকা পুরস্কার দেবো, বল কি? তো হচ্ছে হুজুর 3টে তেল সাবান গামছা। বুঝেছে? গোসলের ফরজ কটা বলছে? তেল সাবান গামছা। আমাকে বলছে ভাই তুই বস, তোকে যদি হুজুর ফরজ বলা যায় তো কি যে লেসে ভুলে আল্লাহ মালিক জানে। তো বাবা যে আপনাদেরকে একটা কথা বলি, গোসলের ফরজ কটা? কটা গো? এখানে 4টে বলছে। আর কে কটা বলবেন? 7টা কে বলবেন? জি, একজনকে বলছি ভাই কোরআন শরীফ ক পারা? তো দুজন বাবা, যে একজন বয়স্ক একজন যুবক আছে, একজন বলছে হুজুর 60 পারা, একজন বলছে হুজুর 20 পারা, একজন বলছে হুজুর 40 পারা। ভাই তোরা থাম রে, তোরা 40-60 করতে করতে তোমার 100 পারা ঠেকে দিবি মনে হয়। বস, কি ঠিক না বলে? তো বাবা যে গোসলের ফরজ একটু জানেন ভাই, একটু শিখেন। খোদার কসম করে বলতেছি, নাপাক শরীরে যদি কবরে যান ভাই, দুনিয়াতে নাপাকের অবস্থায় যদি আপনি বেরিয়ে বেড়ান, তো মাটি হাউ হাউ করে কান্না করে, মাটি কান্না করে বলে আল্লাহ, আল্লাহ আপনার বান্দাদের জুলুম সহ্য করতে পারছি না। আল্লাহ বলে মাটি কেন রে? আল্লাহ গো আপনার এই বান্দা নাপাকের অবস্থায় আমার শরীরে দৌড়ে বেড়াতেছে। আল্লাহ বলছে মাটি রে, তোর কাছে তো একদিন আসবে, তুই সেদিন বোঝায়া দেবে। তুই যখন তাকে নেবে, ডান দিকার হার বাম দিকে, বাম দিকার হার ডান দিকে, আটার মতো করে তাকে পিছায়া দেবে। সেদিন বুঝবে নাপাক হওয়া কি বড় যন্ত্রণাও। আমি ভাইদেরকে বলে ভাই, কবরে যদি বাঁচতে চাও, এই গোসলের ফরজটা সঠিকভাবে আমি বলতেছি, সবাই বাবা সঠিকভাবে আদায় করবেন। বাবা যে গোসলের ফরজের নিয়ত আছে, নাওয়াইতুল গুসলা লি রাফিল জানাবাতি। কি বললাম? নাওয়াইতুল। এখন যুবকেরা জানে না, ওকে যদি বলছো অমুক সিনেমার গানটা বলো, অমনি বলে দেবো ভয় ভয় করে। কিন্তু গোসলের ফরজ আবার 14-15 বছরের ছেলে গেলে বলছে আব্বা বিয়ে করবো, গোসলের ফরজ জানে না। খোদার কসম করে বলতে, যে ছেলে বিয়ে করবে তাকে বলে এই গোসলের ফরজ বলো, তারপর তোমার বিয়ে দেবো। কি ঠিক না? এখনকার অনেকে মহিলা বাবা গোসলের ফরজ জানে না, স্বামী স্ত্রী রাত্রে বেলা সহবাস করতেছি, ঠান্ডার সময় এখন কি করে বাবা, হল হল করে 3 বদনা পানি ঢেলে মুছে নিল, আবার ওই গায়েতে বাবা নামাজ পড়ে নিল। আল্লাহ বলছে বান্দি রে, তুই নামাজ পড়ার থেকে তোর আরো বেশি গুনাহ হলো। ঠিক কিনা বলে? আরো গুনাহ হলো। তাইলে বাবা আমাদের সব থেকে মেন উদ্দেশ্য হলো আমাদের শরীরের নাপাকগুলো দূর করা। যখন কেউ গোসল ফরজ করতে যাবেন, গোসল ফরজ মানে বুঝেন তো? কোনটা কোনটা বলছে? এগুলো শিক্ষার ওজন আছে বাবা। গোসলের ফরজ কোনটাকে বলে গো? জানা আছে না? গোসলের ফরজ এই যে এবার তল দিকে ঢুকতে গেলে পরে, এবার কিছু কিছু মনে বলছে মৌলবীর মুখ খারাপ, বোঝাতে গেলে একটা কথা বলবো বাপ, জি আপনি
দূর থেকে মৌমাছি চাক দেখেছেন, মধু খাবো মধু খাবো মধু খাবো, পাবেন? এখন মধু খেতে গেলে মৌমাছিগুলো তাড়াতে হবে, মধু টিপে বের করতে হবে। তো আলেমেরা হচ্ছে এরকম, আলেমের কাছে বসুন, একটা কথা বলে দিন, মৌলবি একবারে ডিটেইলস ভাবে আপনার বুঝাইয়া দিবে। একেই বলা হয় আলেমে দিন। জোর বলেন সুবহানাল্লাহ। ইনাকে বলা হয় আলেমে দিন। তাই বাবাজি মুসলমান ভাইরা, যেরকম বাবাজি গোসল ফরজ কোনটা, যখন কারো নাইট ফলস হয়ে যায়। নাইট ফলস মানে বুঝেন তো? জি, নাইটটা বুঝেন না? জানেন তো? নাইট ফলস মানে স্বপ্ন দোষ, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে স্বামী স্ত্রীর সহবাস করে যখন, তখন ফরজ গোসল হয়। তারপরে বাবা যে কোনো পেশাব ভরে গেল, বা আপনার কেউ হয়তো পায়খানা করে দিল, তারপরে হয়তো কারোর নোংরা, আপনার হয়তো রাস্তাতে যাচ্ছেন, একটা কুকুর, বাবা তার কুকুর রাস্তায় চলেছে, আর সেই কুকুরের গা ভিজা, কুকুরের গা ভিজা, আপনার শরীরে জামাতে আপনার শব্দে লেগে গেল, তখন আপনার গোসল ফরজ হবে। জি, তো বাবাজি মুসলমান, এইগুলো হচ্ছে গোসলের ফরজ। তো বাবা গোসলের ফরজ মোট হচ্ছে 3টা। কটা বললাম? শিখে লেখেন বাবা। জালসা শুনছেন ভালো কথা, জীবন শুনেন ভালো কথা, এটাই হচ্ছে শিখতে দিতে পারেন আপনার এহ কালো পার পর কালো পার, ঠিক কিনা বলেন? জি। আর না পাকলে যদি কবরে যান, তো গুতলান খেতে খেতে কিয়ামত পার হইতে হবে, বুঝতে পারলেন না? জি। তো বাবাজি 1 নম্বর হচ্ছে গোসলের ফরজ হলো কটা? 3টে। কটা বললাম? 3টে। 1 নম্বর হচ্ছে বাবা, যখন আপনাকে ভালোভাবে বুঝায় একটুখানি, হ্যাঁ, যখন গোসলের ফরজ করতে যাবেন, যদি কোনো হাতে পায়ে যদি নাপাক ভরে থাকে, আগে নাপাক গুলোকে দূর করেন। কেন বলছি? আপনি নাপাক দূর করলেন না, এখন বদনা দিয়ে পানি ঢাললেন, ওই এক জায়গার নাপাক 14 জায়গাতে লাগবে, লাগবে না? আগে লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আগে কি করবেন? আগে নাপাক গুলোকে ভালো করে ধুয়েলেন। ধুয়ে নেওয়ার পরে আপনি কি করুন? নিয়াত করুন, নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি। নিয়াত করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর 1 নম্বর হচ্ছে গড়গড়া করা, বুঝতে পেরেছেন? 1 নম্বর হচ্ছে গড়গড়া করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবা লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনো থাকে, তাহলে তার গোসলের ফরজ আদায় হবে না, বুঝতে পেরেছেন? এবার আরেকটা আপনাকে মশলা বলি, রমজান মাসে যদি কেউ গোসল ফরজ করেন, মানে গোসল ফরজ করেন, তো রমজান মাসে আলাদা সিস্টেম হবে। কেন বলছি? দিনের বেলাতে ধরেন আপনি রোজা করেছেন, সেই রোজা অবস্থা আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে, এখন গোসল ফরজ করতে হবে আপনাকে। এখন গোসল ফরজ করতে যে 1 নম্বর গড়গড়ে, এবার গড়গড়ে যদি ঘন ঘন করতে যে 1 ঢোক পানিও চলে যেত, রোজা গেল, ঠিক না? তো রমজান মাসে যেটা বলা হয়েছে, সিম্পল শুধু কুলি করবেন, ফেলে দিবেন। জি। আর লাখে যেটা পানি, ওটা হালকা করে আপনার লাখের ভিতরে, হালকা করে যেন ভিতরে যেন চলে না যায়, হালকা করে দিবেন, অতি বাবা যথেষ্ট। কিন্তু রমজান মাস ছাড়া আপনাকে গড়গড়ে করতে হবে, লাখের আপনার নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। 3 নম্বর আপনাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে আপনার ধৌত করা। বাবাজি একটা লোম যদি শুকনা থাকে, তার গোসলের ফরজ আদায় হবে না। তার যখন গোসল হবে, তারপর সুন্নাত আছে, হ্যাঁ। তো বাবাজি মুসলমান ওয়াজিব আছে গোসলের ভিতরে, যেরকম বাবাজি এই যে ডান কানে 3 বার পানি দেওয়া, বাম কানে 3 বার পানি দেওয়া, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3 বার পানি দেওয়া। তারপর গোসল টোসল যখন হয়ে গেল, বেরাসলাম মুআজ্জাজ সামানিক রাম, আপনাকে উঁচু জায়গাতে গিয়ে 1 বদনা পানি নিয়ে পাটাকে ধৌত করে তারপরে ঘরের ভিতরে যেতে হবে। গেলে খুব মানে কি হর হর করে পানি ঢেলে এলো, বউরি ঠান্ডা লাগে, তাহলে এখান থেকে এই মুছাটি ঢেলে ঘর ভিতরে ঢেলে ওই গায়ে বাবা নামাজ পড়ে ঢেলে, তাহলে নামাজ হবে? তার জন্য তো আমাদের মুসলমানদের বাড়িতে বরকত নাই গো, তার জন্য তো আমাদের মুসলমানদের বাড়িতে রহমত নাই। তাই বাবা যে মুসলমান, তাইলে বুঝতে পারলেন গোসলের ফরজ কটা? একটু জোরে বলেন না, কটা বললাম গো? গোসলের ফরজ 3টা। 1 নম্বর, 1 নম্বর গড়গড়ে করা। দ্বিতীয় নম্বর লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি দেখতে পাচ্ছেন গোসল করে নিয়েছেন, আর আপনি দেখতে পাচ্ছেন যে মনে হয় এই জায়গাটা আমাদের রুম শুকনিয়া, তাহলে আবার গোসল করতে হবে আপনাকে, বুঝতে পারলেন? তাহলে এই রকম ভাবে আপনারা গোসলের ফরজটা আদায় করবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে জোর হবে না সুবহানাল্লাহ ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কোনে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে ঠিক কিনা বলেন ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোন যন্ত্রণা দেহ নাই পাখারে সাথে নাই টাকারে কেমনে যাব আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে আল্লাহ ও সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও আমি তাই মায়েদেরকে বলতে চাই গো মা জননী আবা ভাইরাও স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত থাকবে আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক বানিয়ে নেয়, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা একজন মহিলা ও গো মা জননী রোজা করে বাবাজি মুসলমান ভাইরাও এ বাবাজি একজন মহিলা রোজা করত, আপনার একজন মহিলা আপনার নামাজ পড়তো পর্দা করত, কিন্তু বাবা স্বামীকে ভালোবাসতো নাও, কিন্তু বেরাদার স্বামীর সঙ্গে মহব্বত ছিল নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও ও গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি সঠিক ভাবে যদি স্বামীর সেবা না করো ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আর কিছু স্বামী যদি স্ত্রীর হক যদি আদায় না করে ওই স্বামীকেও জাহান্নামে দেওয়া হবে। কি গো ঠিক কিনা? জি অনেকে মা বোন আছে স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত নাই, অনেকে যুবক ছেলে আছে বাবাজি স্বামীর স্ত্রীর সঙ্গে মহব্বত নাই। আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই নবীর প্রতি মহব্বত রাখুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক। আচ্ছা বলুন আমরা কি কোনো গুনার কাজ করতে রাজি আছি? জি আমরা গুনাহ করতে রাজি? জি না।
আমরা গুনাহ করতে রাজি নই। তা আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, ওই বার্তা আল্লাহ রহমত বর্ষিত হবে। জি, আর স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি না থাকে, আপনি মাসে 1 লাখ টাকা যদি ইনকাম করেন, ওই টাকাতে কোনো বরকত হবে না। আর স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখলে 5000 টাকাতে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ। ঠিক না বলেন? জি, আপনাদেরকে বলতেছে বাবা, যেই রকম নবী আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন বাবাজি, তারপরে বাবাজি আপনাদেরকে বলতেছে মাগো, যদি চলতে হয় তো মা খাদিজার মতো চলো। যেই মা খাদিজা নবী মুস্তাফার জন্য সেজে কুজে তিনি আরাম করে বসে থাকতেন। আর এখনকার আমার মা বোনেরা ওদেরকে স্বামীর সামনে সাজতে ওদেরকে ভালোই লাগে না, কি ঠিক না? কি আছে না? অনেকে মা বোন আছে বাবা, স্বামীর সামনে ওকে সাজতে ভালো লাগে না। আবার ওই পাড়া আপনার বল্টু জল্টু যদি খানা পানি হয়, তো বল্টু জল্টু তো বাবা সাইঝে কুঝে বাবা, বুঝলে, একবার চলেছে খানা খাইতে, বুঝলে। হ্যাঁ, আল্লাহ বলছে একবার কবরে আয়, তারপর দেখছি। তো বাবা যে মুসলমান, নিজের নিজের স্ত্রীগুলোকে সাবধান রাখবেন, নিজের নিজের বেটা বিটিদেরকে বাবা যে সুন্দর করে শিক্ষা দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের পরে আপনাকে জান্নাতি, আপনার ফ্যামিলিকেও জান্নাতি। একবার দুরূদ পড়ুন, কয়েকটা নাত রাসূল বলে বাবা প্রধান বক্তা সাহেব আসবেন। আলহামদুলিল্লাহ, তার বক্তব্য আপনারাকে শুনতে হবে। জি, তিনিও খুব সুন্দর বক্তা, আসবেন, শুনবেন তো জান কলিজা ঠান্ডা হয়ে যাবে বাবা যে মুসলমান। তাই তো বলা হয়েছে যার শেষ ভালো তার সব ভালো, কি ঠিক না? দেখতে মনে হচ্ছে মনে কাশ্মীরের থেকে এসেছে, ঠিক না? দেখবেন তো মনে হচ্ছে কাশ্মীরের মানুষ, একবার লম্বা চওড়া ধাক ধকে সাদা, দেখবেন তো মনে হচ্ছে কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইনশাআল্লাহ আসবে। আমি কমিটি ভাইদেরকে বলে, ভাই জলদি করে প্রধান বক্তা নিয়ে আসেন। হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের এই জালসা যেন কবুল করে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। জোর হবে না? সুবহানাল্লাহ। আপনাদের সর সুবহানাল্লাহ মনে আর হয়েছে না? যত রাত হয়েছে তত ভোল্টেজ কমছে নাকি? বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। মাদেরই নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যার শুভকামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জোরে সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। তাই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। তাই বাবা আপনাদের কাছে অনুরোধ, রমজান মাস আসছে, রোজা করুন। এই রমজান মাসে আপনাদের সন্তানকে, আপনাদের বিবিদেরকে, আপনাদের বেটাদেরকে নমাজের হুকুম করুন, রোজা রাখার হুকুম করুন, তারাবি পড়ার হুকুম করুন। ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। এই রমজান মাসে 30টা রোজা যদি রাখতে পারেন বাবা, তা আপনার পাপগুলোকে মুছড়ে দেওয়া হয়।
সেই পাপগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। জি, এটা হাদিস থেকে প্রমাণিত। এই রমজান মাসে 30টা রোজা রাখলে আপনার পেটের অসুখ শুদ্ধ ভালো হয়। আমার আল্লাহ বলতেছেন এই পবিত্র রমজান মাসে যারা 30টা রোজা রাখবে বাবা যে মুসলমান তাদের শরীরে যাকাত। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা রমজান মাসে 30টা রোজা রাখবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা পবিত্র রমজান মাসে যারা 30টা রোজা রাখবে আমার আল্লাহ বলতেছেন তাকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই এই রমজান মাসে রোজা বাবা কেউ বাতিল দিয়ে না। কতজন ব্যক্তি বাবা যে হসপিটালে গিয়ে কান্দন করতেছে, কি করছে না, আল্লাহ রোজা করতে পারলাম না। আর ভালো ভালো তাজা তাজা মানুষ বাবা জি বাবা রোজা করছে না রে ভাই। আল্লাহ বলছে একবার কবর আয়, সেই দিন তুই বুঝতে পারবি রোজা না রাখার কি কারণ। তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নিবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা বাসতে হয় নবীকে বসাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না। ওই নবীর নামে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বসাও। বলেন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর মিলাদি করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ঠিক না বলেন? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা